দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে আর কটা ম্যাচ জিততে হবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। এবং ভারত যদি হেরে যায় যে বর্ডার গাভাস্কার ট্রফি, তাহলেও কিভাবে উঠতে পারবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। ভারত কিন্তু কয়েকদিন আগে কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে, এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে, নিজেদের ঘরের মাটিতে কিন্তু সিরিজ হেরেছে। সিরিজ হারার পরে কিন্তু অনেক সমালোচিত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা ট্রল হয়েছে, তারপর গৌতম গম্ভীর ট্রল হয়েছে, কিন্তু তারপরে আবার যখন প্রথম যে ম্যাচটা বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে যখন জয় পেল ভারত, তখন কিন্তু আবার প্রশংসা কুড়িয়েছে। আবার সেকেন্ড ম্যাচে জয় পাওয়ার, এই সেকেন্ড ম্যাচে অস্ট্রেলিয়া জয় পাওয়ার পর ভারত তখন চাপে পড়ে গেছে এবং তৃতীয় ম্যাচটা কিন্তু জিততেই হবে তাদেরকে। তৃতীয় এবং চতুর্থ ম্যাচটা তাদেরকে জিততেই হবে তার কারণ, এবং এই বর্ডার গাভাস্কার ট্রফি জিততে হবে। যদি জিততে না পারে সেক্ষেত্রে অন্য দলের ওপর ভরসা করতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে। ওইদিকে আবার কিন্তু সাউথ আফ্রিকার চান্সটা বেড়ে গেল। আর অস্ট্রেলিয়া, এরকম হতে পারে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া ফাইনালে গেল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো, এটাও কিন্তু হতে পারে। অস্ট্রেলিয়াকে যদি হারিয়ে দিতে পারে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে দুটো ম্যাচেই হারাতে পারে, আর অস্ট্রেলিয়া যদি এই বর্ডার গাভাস্কার ট্রফি হারে বা বর্ডার গাভাস্কার ট্রফি যেতে ওই দুটো ম্যাচ যদি হেরে যায়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে না। আর ভারত যদি এই টেস্ট সিরিজটা হেরে গেল, আবার শ্রীলঙ্কা হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল, তাহলে কিন্তু আবার শ্রীলঙ্কা উঠে যাবে, শ্রীলঙ্কা এগিয়ে যাবে। সেক্ষেত্রে বোধহয় শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকা যাবে। মানে কোন দল যাবে এটা বোঝা যাচ্ছে না। চারটে দলের মধ্যে রেস হচ্ছে, ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা। এই চারটে দলের মধ্যে দুটো দল ফাইনালে উঠবে। দুটো দল, যে দুটো দলের ওঠার সম্ভাবনা বেশি, এই তিনটে দলের মধ্যে দুটো দল উঠবে। শ্রীলঙ্কা পারবে না অস্ট্রেলিয়াকে হারাতে, শ্রীলঙ্কা ফাইনালে যেতে পারবে না। আমার যতদূর মনে হচ্ছে ফাইনালে যেতে পারবে না। হয় সাউথ আফ্রিকা যাবে, না হলে অস্ট্রেলিয়া যাবে, না হলে ভারত যাবে। তিনটে দলের মধ্যে যে কোনো দুটো দল যাবে, এই দুটো দলই ফাইনাল খেলবে। এইভাবেই কিন্তু হতে চলেছে। সিনারিটা এরকমই আর কি হতে চলেছে। এখন দেখা যাক সিনারিটা কিরকম হয়, কি হতে চলেছে, এখন কিছুই তো বোঝা সম্ভব না। তবে আমার যতদূর মনে হচ্ছে ভারত হয়তো এই বর্ডার গাভাস্কার ট্রফিটা জিততে পারবে না, এবং সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে। আমার মন বলছে এটাই হবে, তার কারণ উপায় নেই। এখান থেকে হারলে তখন আবার অস্ট্রেলিয়াকে হারাতেই হবে, যে কোনো মূল্যে হারাতেই হবে শ্রীলঙ্কার। এবার শ্রীলঙ্কা যদি জেতে ওইদিকে, সেক্ষেত্রেও শ্রীলঙ্কা এবং ভারতের পয়েন্টের মধ্যে যাদের বেশি থাকবে সেক্ষেত্রে তারা কিন্তু যাবে। কি হতে পারে কিছুই বলা সম্ভব না। এটাই হলো সমীকরণ, এটাই হলো মূল সমীকরণ। এটা কিন্তু বলে দিলাম মূল সমীকরণটা কি। দেখা যাক এখন কি হয়। পাকিস্তানের সাথেও ম্যাচ রয়েছে, ওই পাকিস্তানের সাথে ম্যাচেও যদি পাকিস্তান আর সাউথ আফ্রিকার মধ্যে বোধহয় ম্যাচ রয়েছে, পাকিস্তান যদি আবার টেস্ট সিরিজে সাউথ আফ্রিকাকে হারায়, সাউথ আফ্রিকা কিন্তু তখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে না। তখন কিন্তু তারা চাপে পড়ে যাবে, তখন কিন্তু আবার ভারতের যাওয়ার চান্সটা বেশি। মানে এইদিকে অস্ট্রেলিয়ার হারতে হবে শ্রীলঙ্কার কাছে হারতে হবে, আর ওইদিকে অস্ট্রেলিয়া না, সাউথ আফ্রিকার হারতে হবে পাকিস্তানের কাছে। পাকিস্তানকে যে কোনো মূল্যে হারাতে হবে। তাহলে ভারত যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে, যদি এই টেস্ট সিরিজটা হারে তবেও যেতে পারবে। একমাত্র ওইটাই করতে হবে, তাহলে হবে, নাহলে হবে না। এবার যেটা প্রায় অসম্ভব, এত সমীকরণ কোনো কিছু মিলবে না। ঠিক আইপিএল এর মতো সমীকরণ চলে আসে। আইপিএলে কেন, টি-20 ওয়ার্ল্ড কাপে বা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যেরকম একটা সমীকরণ আসে, এরকমও কিন্তু সমীকরণ আসে। এটা তো একটা গুরুত্বপূর্ণ স্টেজ। এবার এই স্টেজ নিয়ে এরকম তো লড়াই হবে, এটা লড়াই হওয়াটা স্বাভাবিক, এরকম হবেই, কিছু করার নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই ছিল আজকের আপডেট। মানে এইগুলো মোটামুটি অনেকে বলছিল দু একজন যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতকে আর কটা ম্যাচ জিততে হবে বা কি করতে হবে, কিভাবে তারা এই টেস্ট সিরিজ হেরে গেলেও যেতে পারবে। হ্যাঁ, সেটা কিন্তু বিস্তারিত সব বলে দিলাম। এখন তো আইপিএল নিয়ে বেশি ভিডিও দেওয়া হয়, এমনি ভিডিও দেওয়া হয় না, তার কারণ এমনি ভিডিও দেখতে চায় না। আইপিএলও ভিউজ কম, ভিডিও দিতে ইচ্ছা করে না, পরিষ্কার কথা এটাই। দেখা যাক এখন কি হয়। দুবার দুবার যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল, একবার নিউজিল্যান্ডের কাছে হারলো, একবার অস্ট্রেলিয়ার কাছে হারলো, তখন তো আমি বলেছিলাম যে এই সুযোগ হেলায় হারাচ্ছে, এরপরে কিন্তু সমস্যায় পড়বে। সেই সমস্যা আবার পড়তে চলেছে, তার কারণ পড়বেই না কেন। এরকম তখন হেলায় হেরিয়েছিল, হেলায় হেরেছিল, এরকম হারলে তো এরকম সমস্যা হবে। এরকম যদি লজ্জাজনকভাবে শুধু হারতে থাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, প্রতিবারই ফাইনালে উঠবে ভালো খেললে, অন্য দলগুলো কি তাকিয়ে থাকবে? আমি তো আগেই বলেছিলাম। এখন কিন্তু সেটাই হতে চলেছে। এখন কিন্তু এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে হয়তো ঠিকই, ভারত হয়তো চলে যাবে, কিন্তু সেখানে যেও জেতাটা চাপের হয়ে যাবে। একটু সুইং হলে খেলতে পারে না। ভারতের এত ব্যাটিং ব্যর্থতা, এত বাজে খেলা, আর কি বলবো। না কেএল রাহুল ধারাবাহিকভাবে খেলতে পারে, না রোহিত শর্মা ফর্মে থাকে, না গিল জেতাতে পারে, না বিরাট কোহলি পারে। এখন সে বিরাট কোহলি, ভিনটেজ ডে বিরাট কোহলি, ওই বিরাট কোহলিকে দরকার, না হলে জিততে পারবে না। মানে একটা দলটা যে একটা সবাই ভালো খেলে না, একটা ধারাবাহিক দল, এই ধারাবাহিক দলই না। অস্ট্রেলিয়ার প্লেয়াররাও কিন্তু অনেকে খেলতে পারছে না। স্টিভ স্মিথ খেলতে পারলো না, উজম্যান খাওয়াজা খেলতে
খেলতে পারলো না, কিন্তু ট্র্যাভিস হেড একা খেলে দিল। এরকম ট্র্যাভিস হেড মানে যেরকম খেলে দিচ্ছে, ঋষভ পান্ত যদি এরকম খেলে দিতে পারতো কাজে দিত, বা এরকম জেতাতে পারলে ভালো লাগতো, জেতাতেই পারছে না, এটাই সব থেকে বাজে লাগে।